হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য গেট দিয়ে কিছু কোলোকেশনস নিয়ে এসেছি। দেখো, কোলোকেশন হলো কয়েকটা ওয়ার্ডের তৈরি একটা স্ট্রাকচার, যেগুলো সেন্টেন্সে একটা সঠিক অর্থ প্রদান করে। আর আমাদের এই কোলোকেশনগুলোর ব্যবহার জানা কিন্তু খুবই দরকার। সেন্টেন্সে আমাদের জানতে হবে যে এই কোলোকেশনগুলোকে আমরা কিভাবে ব্যবহার করছি। আমরা যদি এই কোলোকেশনগুলোর সঠিক ব্যবহার জানি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো যখন কেউ এই কোলোকেশনগুলোকে সেন্টেন্সে ব্যবহার করবে, তখন আমরা খুব সহজেই এটার অর্থ বুঝতে পারবো। আর আমরাও আমাদের কনভারসেশনটাকে আরেকটু উন্নত করতে পারি সেন্টেন্সে এই কোলোকেশনগুলোকে ব্যবহার করে। তো প্রত্যেকটা কোলোকেশনকে খুব মন দিয়ে দেখো, সেন্টেন্সে এগুলোকে কি করে ব্যবহার করছি। প্রত্যেকটা কোলোকেশন দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কোলোকেশনটা হলো গেট টু নো। গেট টু নো, যার অর্থ হলো জানা বা জানতে পারা। চলো দেখি এই কোলোকেশনটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। আমি এই জায়গাটার ইতিহাস জানতে পেরেছিলাম। আই গট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস। আই গট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস। তো তোমরা বুঝতে পারছো, আমি জানতে পেরেছিলাম বোঝাতে এই সেন্টেন্সে আমি কিন্তু গট টু নো এর ব্যবহার করেছি, গেট টু নো এর ব্যবহার না করে। কারণ সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। তো আমরা এরকমই সেন্টেন্স অনুযায়ী এরকম কোলোকেশনের ব্যবহার সেন্টেন্সে করব। আরেকটা সেন্টেন্স দেখো। চলুন শুরু করার আগে পদ্ধতিটা জেনে নেওয়া যাক। Let's get to know the procedure before starting. Let's get to know the procedure before starting. তো তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে জেনে নেওয়া যাক, জানতে পেরেছিলাম বা জানতে পারবো, এরকমটা বোঝাতেই কিন্তু আমরা গেট টু নো এর ব্যবহার সেন্টেন্সে করছি। আর সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয়, তাহলে আমরা গেট টু নো এর জায়গায় গট টু নো এর ব্যবহার সেন্টেন্সে করব। আমার মনে হয় এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারলে, এই কোলোকেশনটাকে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের কোলোকেশনটা। পরের কোলোকেশনটা হলো গেট আ হেয়ার কাট। গেট আ হেয়ার কাট, যার অর্থ হলো চুল কাটিয়ে নেওয়া। দেখো, যদি আমি বলি আমার চুলটা কাটা দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন যদি আমি বলি আই নিড টু কাট মাই হেয়ার, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। কারণ আমরা নিজেরা নিজেদের চুল কাটতে পারি না। তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমাদের বলতে হবে আই নিড টু গেট আ হেয়ার কাট। বা আমরা এটাও বলতে পারি আই নিড টু গেট মাই হেয়ার কাট। দেখো, যখন আমরা কোনো কাজ করিয়ে নেব, আমরা আমাদের নিজেদের চুলটা কাটতে পারি না, নিজেদের চুলটা কাটিয়ে নিতে হয়। তো এরকম ক্ষেত্রে আমরা কিন্তু সেন্টেন্সে গেটের ব্যবহার করে থাকি। তো আমাদের চুলটা কাটিয়ে নেওয়া দরকার বা আমাদের চুলটা কাটিয়ে নিতে হবে, এরকমটা বলতে আমরা কিন্তু এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করব, গেট আ হেয়ার কাট। সেন্টেন্স দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। তোমার চুলটা কাটানো দরকার। ইউ নিড টু গেট আ হেয়ার কাট। ইউ নিড টু গেট আ হেয়ার কাট। সে একটা নতুন স্টাইলে চুল কাটাতে চায়। এই সেন্টেন্সটা কি হবে? হি ওয়ান্টস টু গেট আ হেয়ার কাট উইথ আ নিউ স্টাইল। হি ওয়ান্টস টু গেট আ হেয়ার কাট উইথ আ নিউ স্টাইল। তাহলে তোমরা বুঝতে পারছো, চুল কাটানো বোঝাতে আমরা গেট আ হেয়ার কাটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এখন কিন্তু আর আমরা এটা বলবো না আই নিড টু কাট মাই হেয়ার বা আই উইল কাট মাই হেয়ার। এখন আমরা খুব সহজেই এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করে এটা বলতে পারবো যে আমার চুল কাটানো দরকার বা আমার চুলটা আমি কাটিয়ে নেব। পরের কোলোকেশনটা হলো গেট আ গ্রিপ। গেট আ গ্রিপ, যার অর্থ হলো নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কন্ট্রোল করা। ফর এক্সাম্পল, আমার আবেগকে নিয়ন্ত্রণ করা দরকার। আই নিড টু গেট আ গ্রিপ অন মাই ইমোশনস। আই নিড টু গেট আ গ্রিপ অন মাই ইমোশনস। দেখো, এই সেন্টেন্সটাতে আমরা কিন্তু কন্ট্রোলের ব্যবহারও করতে পারতাম। আমরা এটাও বলতে পারতাম আই নিড টু কন্ট্রোল মাই ইমোশনস। কিন্তু আমরা এই কোলোকেশনটার ব্যবহার জানবো, যে সেন্টেন্সে এই কোলোকেশনটাকে আমরা কি করে ব্যবহার করতে পারি। কেউ যদি এই কোলোকেশনটা দিয়ে সেন্টেন্স তৈরি করে, ধরো এই সেন্টেন্সটাই যদি তোমাদের সামনে কেউ বলে, তাহলে তোমাদের বোঝা দরকার যে সেন্টেন্সটার অর্থ কি। তো আমরা এখন খুব সহজেই কিন্তু এই কোলোকেশনটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। আরো একটা এক্সাম্পল দেখো। যখন কেউ ভেঙে পড়ে, তখন আমরা প্রায় বলে থাকি নিজেকে নিয়ন্ত্রণ করো, অর্থাৎ নিজেকে সামলাও, সবকিছু ঠিক হয়ে যাবে। এই সেন্টেন্সেও কিন্তু আমরা গেট আ গ্রিপের ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? গেট আ গ্রিপ অন ইয়োরসেলফ, এভরিথিং উইল বি ওকে। গেট আ গ্রিপ অন ইয়োরসেলফ, এভরিথিং উইল বি ওকে।
তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই কোলোকেশনটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ গেট আ গ্রিপকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এখন খুব সহজেই তোমরা এই কোলোকেশনটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। চলো দেখি পরের কোলোকেশনটা। পরের কোলোকেশনটা হলো গেট ইন টাচ। গেট ইন টাচ। দেখো, গেট ইন টাচের ব্যবহার আমরা সেন্টেন্সে যোগাযোগ রাখা বা যোগাযোগ করা উভয় ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করে থাকি, অর্থাৎ দুটো অর্থেই কিন্তু আমরা এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখাটা গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট টু গেট ইন টাচ উইথ ওল্ড ফ্রেন্ডস। ইটস ইম্পর্টেন্ট টু গেট ইন টাচ উইথ ওল্ড ফ্রেন্ডস। দেখো, এই সেন্টেন্সে কিন্তু যোগাযোগ রাখা বোঝাতে আমরা সেন্টেন্সে গেট ইন টাচের ব্যবহার করলাম। আরো একটা এক্সাম্পল দেখো, আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনার কাছে তার নাম্বার আছে? আই এম ট্রাইং টু গেট ইন টাচ উইথ হার। ডু ইউ হ্যাভ হার নাম্বার? আই এম ট্রাইং টু গেট ইন টাচ উইথ হার। ডু ইউ হ্যাভ হার নাম্বার? তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা যোগাযোগ রাখা বা যোগাযোগ করা উভয় ক্ষেত্রেই গেট ইন টাচকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের কোলোকেশনটা। পরের কোলোকেশনটা হলো গেট ড্রেসড। গেট ড্রেসড, যার অর্থ হলো পোশাক পরে নেওয়া। এক্সাম্পল দেখো, তাড়াতাড়ি পোশাক পরে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। গেট ড্রেসড কুইকলি, উই আর রানিং লেট। বা আমরা এটাও বলতে পারি গেট ড্রেসড কুইকলি, উই আর গেটিং লেট। দুটোর মধ্যে যে কোনো একটা সেন্টেন্স তোমরা বলতে পারো এটা বোঝাতে যে তাড়াতাড়ি পোশাক পরে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা বুঝতে পারছো পোশাক পরে নাও বোঝাতে আমরা গেট ড্রেসড এর ব্যবহার করতে পারি। দেখো, গেট ড্রেসড এর ব্যবহার আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পোশাক পরিবর্তন করে ভালো পোশাক পরে নেওয়ার ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো যে পোশাক পরিবর্তন করে ভালো পোশাক পরে নাও, আমাদের বেরোতে হবে, তখন আমরা এই কোলোকেশনটা ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, পোশাক পরে নাও, আমাদের এখন বেরোতে হবে। গেট ড্রেসড, উই হ্যাভ টু লিভ নাও। গেট ড্রেসড, উই হ্যাভ টু লিভ নাও। বা যদি আমি বলি তাড়াতাড়ি পোশাক পরে নাও, আমাদের এখন বেরোতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? গেট ড্রেসড কুইকলি, উই হ্যাভ টু লিভ নাও। গেট ড্রেসড কুইকলি, উই হ্যাভ টু লিভ নাও। তো সেন্টেন্সে তোমরা বুঝতে পারলে এই কোলোকেশনটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। এখন তোমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারো এই কোলোকেশনটা দিয়ে। পরেরটা দেখো, পরেরটা হলো গেট আ কোল্ড। গেট আ কোল্ড, যার অর্থ হলো ঠান্ডা লেগে যাওয়া। আমরা সেন্টেন্সে ঠান্ডা লাগা বা ঠান্ডা লেগে যাওয়া বোঝাতে এই কোলোকেশনটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, শীতকালে তার সবসময় ঠান্ডা লেগে যায়। শি অলওয়েজ গেটস আ কোল্ড ডিউরিং দ্য উইন্টার। শি অলওয়েজ গেটস আ কোল্ড ডিউরিং দ্য উইন্টার। দেখবে প্রায় আমাদের শীতকালে ঠান্ডা লেগে যায়। তো এরকম সেন্টেন্স কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি। আরো একটা এক্সাম্পল দেখো, আমি ভ্রমণের আগে বা ঘুরতে যাওয়ার আগে ঠান্ডা লাগাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গেট আ কোল্ড বিফোর দ্য ট্রিপ। আই ডোন্ট ওয়ান্ট টু গেট আ কোল্ড বিফোর দ্য ট্রিপ। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ঠান্ডা লেগে যাওয়া বা ঠান্ডা লাগা বোঝাতে আমরা এই কোলোকেশনটার ব্যবহার সহজেই করতে পারি। পরের কোলোকেশনটা হলো গেট গোয়িং। গেট গোয়িং, যার অর্থ হলো চলতে শুরু করা, আবার কোনো কাজ শুরু করা। অর্থাৎ দুটো অর্থেই কিন্তু আমরা এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যখন কোনো কাজ শুরু করার কথা আমরা বলি তখন আমরা গেট গোয়িং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আবার চলতে শুরু করা বোঝাতেও কিন্তু আমরা গেট গোয়িং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। তুমি কি আমাকে প্রকল্পটি শুরু করতে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি গেট গোয়িং উইথ দিস প্রজেক্ট? ক্যান ইউ হেল্প মি গেট গোয়িং উইথ দিস প্রজেক্ট? তো এই সেন্টেন্সটাতে আমরা কিন্তু কোনো একটা কাজ শুরু করা বোঝাতে গেট গোয়িং এর ব্যবহার সেন্টেন্সে করেছি। তাহলে তোমরা বুঝতে পারছো কাজ শুরু করা বোঝাতেও কিন্তু আমরা গেট গোয়িং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি আরেকটা এক্সাম্পল। আমাদের দেরি হওয়ার আগে চলো চলতে শুরু করি। লেটস গেট গোয়িং বিফোর উই আর লেট। লেটস গেট গোয়িং বিফোর উই আর লেট। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে কোনো কাজ শুরু করা বোঝাতে বা চলতে শুরু করা বোঝাতেও কিন্তু আমরা সেন্টেন্সে গেট গোয়িং এর ব্যবহার করতে পারি। পরের কোলোকেশনটা হলো গেট দ্য হ্যাং অফ সামথিং। গেট দ্য হ্যাং অফ সামথিং। দেখো, এই কোলোকেশনটাকেও কিন্তু আমরা দুটো অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। একটা হলো কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, আর আরেকটা হলো কোনো কিছুতে দক্ষতা অর্জন করা। তো দুটো অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে গেট দ্য হ্যাং অফ কে ব্যবহার করতে পারি। গেট দ্য হ্যাং অফ সামথিং। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। চিন্তা করো না, তুমি শীঘ্রই এটাতে অভ্যস্ত হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট দ্য হ্যাং অফ ইট সুন। ডোন্ট ওয়ারি, ইউ উইল গেট দ্য হ্যাং অফ ইট সুন। দেখো, এই সেন্টেন্সটাতে কিন্তু অভ্যস্ত হয়ে যাওয়া বোঝাতেই আমরা এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করলাম। আর একটা এক্সাম্পল দেখো,
সে ইংরেজিতে কথা বলায় দক্ষতা অর্জন করতে শুরু করছে। He is starting to get the hang of speaking in English. He is starting to get the hang of speaking in English. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই কোলোকেশনটাকে আমরা দুটো অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। প্রথমটা হলো কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে, আর পরেরটা হলো কোনো কিছুতে দক্ষতা অর্জন করার ক্ষেত্রে আমরা এই কোলোকেশনটাকে ব্যবহার করলাম। তো দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই কোলোকেশনটার ব্যবহার। চলো দেখি পরেরটা। পরের কোলোকেশনটা হলো গেট অ্যাংরি। গেট অ্যাংরি, যার অর্থ হলো রেগে যাওয়া। আমরা সেন্টেন্সে রেগে যাওয়া বোঝাতে গেট অ্যাংরির ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে ছোটখাটো বিষয়ে সহজেই রেগে যায়। He gets angry easily over small things. He gets angry easily over small things. তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে রেগে যাওয়া বোঝাতে আমরা গেট অ্যাংরির ব্যবহার করে থাকি। আরো একটা এক্সাম্পল দেখো, আমি দুঃখিত, আমি তোমাকে রাগিয়ে দিয়েছিলাম, এটা আমার উদ্দেশ্য ছিল না। I'm sorry I made you get angry. It was not my intention. I'm sorry I made you get angry. It was not my intention. দেখো এই ধরনের সেন্টেন্স আমরা প্রায়ই বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আমরা এটাকে খুব সহজেই বলতে পারি। পরের কোলোকেশনটা হলো গেট রেডি। গেট রেডি, যার অর্থ হলো তৈরি হয়ে যাওয়া, তৈরি হওয়া। ফর এক্সাম্পল, আমাকে মিটিং এর জন্য তৈরি হওয়া দরকার। I need to get ready for the meeting. I need to get ready for the meeting. আরেকটা এক্সাম্পল দেখো, সে তার চাকরির ইন্টারভিউয়ের জন্য তৈরি হচ্ছে, অর্থাৎ সে তার চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হচ্ছে। She is getting ready for her job interview. She is getting ready for her job interview. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা গেট রেডি অর্থাৎ তৈরি হয়ে যাওয়া বোঝাতে এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে করতে। তো এই ছিল আজকের কিছু কোলোকেশন। আমার মনে হয় প্রত্যেকটা কোলোকেশনকে তোমরা বুঝতে পারলে। দেখো প্রায় আমরা এই কোলোকেশনগুলোকে ব্যবহার হতে শুনি, আর এখন তোমরা খুব সহজে এই কোলোকেশনগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.